কবে কখন কিভাবে এই পিঠার আবিষ্কার হয়েছিল তা কিন্তু ইতিহাসে জানা যায় না। তারপরেও এই পিঠার এত কদর, এত স্বাদ তা বলে শেষ করা যাবে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। শীতটা তো কেটেই যাচ্ছে। শীত এলেই আমাদের শুরু হয়ে যায় পিঠা পায়েসের আয়োজন। কেননা পিঠা পায়েস না হলে তো শীত জমেই না। আর এই যে ভাপ পিঠাটা, এটা তো একটা ঐতিহ্যবাহী পিঠা, যা নাকি শীত এলে খেতেই হবে। কারণ শীত এলে ভাপা পিঠা অন্যতম একটা উপাদান। তো যা বলছিলাম, কখন কে এই পিঠার আবিষ্কারক সেটা না জানা থাকলেও এর পদ্ধতিটা প্রাচীন থেকে চলে আসছে। বংশ পরম্পরায় দাদির কাছ থেকে, মা খালাদের কাছ থেকে, চাচিদের কাছ থেকে শেখা এই পদ্ধতিটা খুবই জনপ্রিয়। চালের গুঁড়িকে দুধে মেখে তারপরে চালনি দিয়ে চেলে জোরে করে নিয়ে তারপরে খেজুরের গুড়, ভরপুর নারিকেল দিয়ে তবে এই পিঠাকে বানাতে হয়। দেখতে যেরকম লোভনীয়, খেতে কিন্তু দারুণ। শীতের সিজনটা এলে এই পিঠা না হলে তো কিছুতেই জমে না। দেখুন কত সুন্দর। যে কোনো বাসায় সকালের নাস্তায় কিংবা সন্ধ্যাবেলায় এই পিঠাটা যার সামনেই দিবেন সেই মন ভরে খাবে, আর আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। দেখুন না কত লোভনীয়, কত সুন্দর। আবিষ্কারককে আমি অবশ্যই সেলুট জানাই, তিনি যেই হন না কেন। যদি এর আবিষ্কারকের নাম কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে চলে যাচ্ছি পরবর্তীতে আরও কোনো নতুন ভিডিও, নতুন কোনো পিঠা রান্নার আয়োজন নিয়ে নিশ্চয়ই আসবো আপনাদের মাঝে। আপনাদের সাথে আরও কথা হবে, আরও দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।